নমস্কার, কেমন আছো সবাই? তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম, জন্মদিনের রাতের ভিডিও। তো চলো ভিডিওটা তোমাদের কাছে দেখানো যাক। তো দেখো, প্রথমেই আমি বলেছিলাম যে আমার ক্যামেরার জন্য আমার এমন হয়েছে, ফোনটা ধরা আমার ভালো হয়নি, তো একটু অ্যাভয়েড করে যেও। এই দেখো আমার রাতে সেজেছি, রাতের লুক। তেমন কিছুই সাজি না, আমরা অতি গ্রামের, তো তাই এমন সাজে যত্ন সুন্দর। তো এই দেখো, তারপরে বেলুন দিয়ে যেমন জন্মদিন হয়, যেমন জন্মদিন সাজায় তেমন বেলুন দিয়ে সাজানো। তারপরে এই দেখো, নীলের মা মানে আমার ছোট বোন, এটা নীলের ঠাম্মা, আমার কাকা, আর এটা একজন আমাদের বাবার বাড়ির কাছের এক ব্যক্তি, তিনিও আমার কাকা। তো এই দেখো সাজানো। তারপর এইটা আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে, এই যে আমার কাকা। দেখেছো, আমার কাকা এখন প্রায়ই আমার ব্লগে থাকে। তো আশা করছি তোমাদের প্রত্যেকের আমার ব্লগগুলো ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ কমেন্টে বলো, আর ব্লগটা ঠিকঠাক বানাতে পারছি কি না সেটাও বলো। বিদিশাকে নিয়ে কিছু বলার নেই, ও বলছে দেখো মুড়ি খাচ্ছি, আসলে ওর তো এখন শুধু খিদে পায় সেই জন্য। তো তারপরে দেখো রাত 7টা বেজে গিয়েছে, তাও রান্না হচ্ছিল না, সেজন্যই বলছিলাম। তারপরে দেখো রান্না করছে যিনি আমার বেস্ট ফ্রেন্ডের বর, আর ইনি তার সাথে থাকেন। আর এই দেখো কাম 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 চলে এসেছে নীলবাবু, এটা নীলবাবুর রাতের লুক। আর ওটা ফ্রেন্ড, এই দেখো ওটা আরাত্রিকা, ওটা ওর ফ্রেন্ড। আর কি বলছিল হয়তো পরে বুঝতে পারবো, এখন বুঝতে পারছি না, পুরোটাই আমি ভয়েস ওভার দেবো সেই জন্য। কেমন লাগছে আমাদের নীলবাবুকে প্লিজ বলো। হ্যাপি বার্থডে বয়। সুন্দর লেখা, পরিবেশটা সুন্দর ছিল, পুরোটাই অন্যরকম। আমাদের একটা মানে এইভাবে জন্মদিন আমাদের কারো হয়নি, দেখে খুব ভালো। এই দেখো খুব ভালো লাগলো। এই দেখো এই তিনটে হচ্ছে নীলের বন্ধু বান্ধবীর মা, ওগুলো মানে বাচ্চাদের স্কুলে নিয়ে গেলে মায়েদেরও তো বান্ধবী হয়ে যায়, এটা হচ্ছে আমার বোনের 3 বান্ধবী বলতে পারো। তো এবার কেক কাটা হবে, তার কারণ ওনারা সবাই বাড়ি চলে যাবেন, সেজন্য মানে কেক কাটার সময় যদি যার জন্মদিন তার ফ্রেন্ডরা না থাকে তাহলে কেমন একটা লাগে। আর এই যে কেকটা আবার শুরু হয়ে গেল, কেকটা সামনে নিয়ে ফটো তোলা। না, ফটো তো তুলবই, ফটো ভিডিও সবই করব, একটা স্মৃতি। ওই যে বলে না দিদি, যে স্মৃতির খাতায় আর একটা পাতা জোড়া লাগলো, সেরকম একটা। হয়তো আমি ভালো পারলাম না, তবে কথাটা এমনই বলে। দেখেছো আমার ক্যামেরাটা ধরা, মানে এতদিনও ক্যামেরা ধরাটা আমি মানে শিখলাম না। তো যাই হোক, আস্তে আস্তে শিখে যাব আমার মনে হচ্ছে। কি বলবো, মানে কী ভাষায় বলি তোমাকে, হ্যাঁ, মানে এমনভাবেই ক্যামেরাটা ধরা হয়েছে। এই যে তারপরে এটা কীভাবে ক্যামেরা ধরা হয়েছে। ও বাহ, এই দেখো সব বন্ধু বান্ধবী, দাদা, প্রত্যেককে নিয়ে, এই যে আমার মেজ বোনের লোক দেখেছো। তারপরে পেছনে বিদিশা, এই দেখো মানে মায়ের সাজটাই হয়নি, মানে নীলবাবুর মা যে ভালো করে সাজবে সেটাই হয়নি। তো যাই হোক, সাজ তো হতেই থাকবে। তারপরে ঠাম্মার সাথে কিছু ফটো তুলে নিল, আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত। আমার এই যে একদিকে ঠাম্মা আর একদিকে দিদা, মানে বুঝতেই পারছো, একদিকে আমার মা, একদিকে নীলের ঠাম্মা। তারপরে হ্যাঁ, আমাকেও বলছিল, কিন্তু আমি গেলে তো আমার ক্যামেরা কে ধরে দেবে বলো, সেই জন্যই আমি ছিলাম না। সকলেই ছিল, এই দেখো আমার ভাইয়ের বউ,
আমার কাকি এটা, তোমরা তো আগেই তোমাদের সাথে পরিচয় করে দিয়েছি। ওটা আমার কাকি, বোন, মানে মাসিমা, আর আমার ভাইয়ের বউ, আর নীলবাবু। তারপরে হবে এটা নীলের একটা জেম্মা, নীলের জেম্মা। আর এই যে বান্ধবীগুলো কখন থেকে বলছে চলো একটা ছবি তোলো, ছবি তোলো, কিছুতেই তুলবে না। মানে কি বলবো আর। তারপরে সেই তুললো, তারপরে খাওয়া দাওয়া হলো অনেক, মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল সম্পূর্ণ হতে হতে, প্রায় দুটো তো বেজেই গিয়েছিল, সব সারা কমপ্লিট করতে প্রায় 2টো বেজে গিয়েছিল। আমার বর আমার ছেলে চলে এসেছিলো, আমি ছিলাম। পরের দিন তোমরা তো দেখতেই পাবে দই খাওয়ার ভিডিওটা, হয়তো তোমরা অনেকেই দেখেছো। আমার বোনের বর এটা করেছে। তো যাই হোক, আগের ভিডিও গেছে যা হয়েছে, এবার এই ভিডিওর কথা কিছু বলি। এটার বাবার কাকা কমলা রঙের যে জামাটা পরেছিল সেটা হলো বাবা, আর ওটা নেভি ব্লু কালারের যে শার্ট সেটা হলো কাকা। এটা হলো ফ্রেন্ড, মানে যতগুলো ফ্রেন্ড আছে আর দাদা ভাই যত আছে সকলে মিলে একটা ছবি গ্রুপ ফটো হবে। কিন্তু দেখো সবাই আছে, আমি নেই। প্রত্যেকেই আছে কিন্তু আমি এখানে নেই। সত্যিই তো এবার আমার সত্যিই ভীষণ মনটা খারাপ হয়ে গেল। প্রত্যেকে আছে আর নীলের জন্মদিনে আমি নেই, দেখে বোঝা যাচ্ছে আমি নেই। তো যাই হোক, নেই। তো ওখানে প্রত্যুষ লেখাটা বুঝতে পারছো, তার কারণ ওর ভালো নাম প্রত্যুষ। আবার চলে এলাম, মাঝে একটু ব্রেক নিলাম, তার কারণ বুঝতে পারছিলাম না কি বলবো। তো তারপর দেখো কেক কাটা শুরু হয়ে গেছে। সকলে মিলে, আর ওই ঋষি মানে সাদা টি শার্ট পরা, যে টুপি পরা নেই, ঋষি কীভাবে তালিটা দিচ্ছিল। বাচ্চাদের মানে সবসময় দুষ্টুমি করতে হবে, বাচ্চারা মানে কিছু, মানে বাচ্চা তো বাচ্চা। তো যাই হোক, তারপরে কাটাটা নীলু কেকটা ছোট করে কেটেছিল, সেটা সকলকে খাওয়ানোর জন্য হলো না। তারপরে এবার নীলু আর নীলের মা কাটছে, এবার সকলকে মিলে দেওয়া হবে। তো কেক টেক তো খাওয়া হলো, মানে হলো না, সবে দেখাচ্ছি, ততক্ষণে আমাদের হয়ে গিয়েছিল। তোমাদের আমি বলছি, আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল ততক্ষণে। তো কি বলবো, অনেকক্ষণ তো কিছুই বলছি না, কি বলবো। তারপরে এবার একটা ট্রে আনা হবে, ট্রে এনে কেকটাকে কেটে কেটে সকলকে দেওয়া হবে। আর এই দেখো সকলকে নীলু কেক খাওয়াচ্ছে, মানে ও বুঝতে পারছিল না কাকে কাকে দেবো কাকে কাকে দেবো না। মাকে খাওয়ালো, বাবাকে খাওয়ালো, তারপরে হলো কেক খাওয়া দাওয়া কাটা হলো। তারপরে ওদিকে ব্যাচ বসে গেছে খাবার জন্য। তারপরে ওয়াও, সুন্দর একটা, মানে ওই লাইটটা যখন বন্ধ করছে তখন মানে অন্ধকার হয়ে যাচ্ছিল, তারপরে লাইটটা এলো, ভাবছি বাবা কি সুন্দর। তো তারপরেই দেখো বিদিশার আমি একটু কিছু ফটো নিয়ে নিলাম, মানে কি বলো তো, ও প্রত্যেকের সাথে মিশতে ভালোবাসে, এত ভালো এত মিষ্টি একটা মেয়ে, মানে ওকে ভালো না বেশে পারাই যায় না। মানে ও জোর করে বলবে আমাকে ভালোবাসো, এমন একটা তার স্বভাব, মানে এত ভালো মিষ্টি একটা মেয়ে। তাই দেখো প্রত্যেকের সাজ লুক, আমরা সাজটাই বলি, ও তো লুক টুক আমাদের
তারপরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, রাতের ডিনার হয়ে গেছে। তো তোমাদের এই ভিডিওটা এবার কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো। আর ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। নমস্কার।